জামাত ইসলামের জুলাই সমাবেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। জামাত ইসলামের জুলাই সমাবেশে জনতার ঢল, লোকে লোকারণ্য। জুলাইয়ের প্রত্যেকটা বাক জামাত ইসলামী যেভাবে ধারণ করে, এটা সত্যি ইউনিক। জামাত এই ক্ষেত্রে অনন্য, সাধারণ, অসাধারণ, অন্য যে কারো চাইতে আলাদা। জুলাইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ স্পটকে জামাত রিমেম্বার করেছে, গুরুত্বপূর্ণ জায়গাকে জামাত কোমেমোরেট করেছে। যেমন জুলাইয়ের স্টালিনগ্রাদ বলা হয় যাত্রাবাড়িকে। যাত্রাবাড়িতে ভয়াবহ গণহত্যা হয়েছে এবং যাত্রাবাড়িতে জনগণের প্রতিরোধ ছিল ইউনিক। সেই পুলিশকে ঝুলিয়ে রাখার ঘটনা যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ির ফ্লাইওভারের উপরে নিচে বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধারা যেভাবে যুদ্ধ করেছে, এটা পুরো বাংলাদেশের জুলাই যুদ্ধের একটা বিশেষ চরিত্র বহন করে। যেমনটা উত্তরা বিএনএস সেন্টার আরো বিভিন্ন জায়গায় ছিল, তবে যাত্রাবাড়িটা সবচেয়ে বেশি ইউনিক এবং সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে যাত্রাবাড়িতে, সবচেয়ে বড় গণহত্যা ঘটেছে যাত্রাবাড়িতে। তো দর্শক, আর সেই যাত্রাবাড়ি এলাকায় কিন্তু নির্বাচনে জামাত জিতেছে। যাত্রাবাড়ি আসনটা কিন্তু জামাত জোটের, জামাত ইসলামী সরাসরি। তো দর্শক, সেই যাত্রাবাড়িকে কোমেমোরেট করতে যাত্রাবাড়িতে জুলাই সমাবেশ করেছে জামাত ইসলামী। এখন বাংলাদেশের রাজধানী ঢাকায় সমাবেশের বিভিন্ন স্পট আছে। নয়া পল্টন, পুরানা পল্টন, আগে ছিল পল্টন ময়দান, মতিঝিল শাপলা চত্বর ঐতিহাসিক, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, এখন আবার মানিক মিয়া এভিনিউ ইজ ইম্পর্টেন্ট, সেদিকে দৃষ্টি পড়েছে অনেকের। সামনে মানিক মিয়া এভিনিউ উইল বি গুরুত্বপূর্ণ। কোনো কোনো স্পট কালের বিবর্তনে হারিয়ে যাবে, যেমন পল্টন ময়দান কিন্তু হারিয়ে গেছে। পল্টন ময়দান এখনো সমাবেশ হয় না। এরপরে বঙ্গবন্ধু এভিনিউ, আওয়ামী লীগের কার্যালয়, ওখানেও বড় বড় সমাবেশ হতো, 0 পয়েন্ট, ওইসব এলাকাকে কেন্দ্র করে। কিন্তু যাত্রাবাড়ি ওটা ঢাকার একটা সাইট, ঢাকার প্রবেশ মুখ যাত্রাবাড়ি, সায়দাবাদ, ওখান থেকেই দক্ষিণাঞ্চলের লোকজন বেসিক্যালি ঢুকে। তো দর্শক, ওই জায়গায় রাজনৈতিক সভা সমাবেশের জন্য এমনি ছোট বিক্ষিপ্ত মিছিল বা হরতাল অবরোধ বা এগুলোর প্রতিরোধ হয়, কিন্তু বড় কোনো সমাবেশ হয় না। কিন্তু জামাত ইসলামী যাত্রাবাড়িকে কোমেমোরেট করার জন্য যাত্রাবাড়িতে জুলাই সমাবেশ করেছে এবং বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লোকে লোকারণ্য, জনতার ঢল, ঢেউ। দর্শক, এখান থেকে একটা বিষয় প্রমাণিত যে জুলাইয়ের দল জামাত, জুলাইপন্থীরা জামাতকে পছন্দ করে, জামাতকে সমর্থন করে। তো দর্শক, জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে যাত্রাবাড়িতে জুলাই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেখানে বক্তব্য দিয়েছেন। অসাধারণ একটা দৃশ্য আমরা দেখলাম। এবং জামাত যে সবচাইতে কার্যকরভাবে জুলাইকে ধারণ করে তার প্রমাণ জামাতের এই জুলাই সমাবেশ। জুলাইয়ের প্রতি জামাতের আন্তরিকতা যে সবচেয়ে বেশি তার প্রমাণ হচ্ছে জুলাইয়ের স্মৃতি বিজড়িত এলাকাগুলোতে জামাত জিতে। দর্শক, বিএনপি রক্তাক্ত জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে। সাবেক এমপি গোলাম পরোয়ার গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এই দাবি তিনি জানিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি রক্তাক্ত জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে। এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ৩৬ জুলাই নিয়ে বিএনপির দলীয় কোনো কর্মসূচি দেখা যায়নি। আপনারা অনেকে ধানের শীষে ভোট দিয়েছেন, অনেকে বলতে অধিকাংশ জনগণ দিয়েছেন, কিন্তু কই জুলাইয়ের প্রতি তাদের আবেগ কি? এই যে জুলাই নিয়ে তাদের কি কর্মসূচি বলেন তো? কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচি দেখেছেন? যাত্রাবাড়িতে সেই স্পটে তারা গিয়েছে, আরো গুরুত্বপূর্ণ শহীদদের কাছে তারা গিয়েছে, লোক দেখানো, ওয়াসিম আর আবু সাইদের কবর জিয়ারত করেছে। এরপরে বিএনপির আর কোনো খবর নাই। আর জামাত দেখেন, পুরো জুলাই জুড়ে তাদের মহাকর্মযজ্ঞ, ৩৬ দিন ব্যাপী মহাকর্মযজ্ঞ। এবং রাজনৈতিকভাবে জামাতের রমজান মাসের মতো, রমজান মাসে মুমিনরা যেরকম ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকে, অন্য কাজকর্ম বাদ দিয়ে ইবাদতের দিকে মনোনিবেশ করে, তো জামাত অন্য কাজকর্ম মিনিমাইজ করে এই জুলাই কর্মসূচির দিকে মনোনিবেশ করেছে। জুলাই শহীদ, জুলাই আহতদের দিকে মনোনিবেশ করেছে। যারা এখনো আহত তাদের খোঁজ খবর যদি কেউ রেখে থাকে, খোঁজ নেন, জামাত ইসলামী রাখে। শহীদ পরিবার কেমন আছে, তারা চলতে পারে কিনা, যদি কেউ এই বিষয়ে খোঁজ খবর রেখে থাকেন, সেটা জামাত ইসলামী করে।
আর এইসব জামাতের এই ধরনের সমাবেশ অঞ্চল ভিত্তিক, যখন জুলাই যোদ্ধারা শোনে তারা আগ্রহের সাথে যায়, এবং যাত্রাবাড়ি এই সমাবেশে অনেক জুলাই যোদ্ধারা উপস্থিত হয়েছিল, পঙ্গু লোকজন, স্ক্র্যাচে ভর দিয়ে এসেছিল, এরকম লোকজনকেও আমরা ছবিতে দেখেছি। ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে বিএনপি জুলাইকে অস্বীকার করছে। তিনি বলেন, বিএনপি সরকারের একজন মন্ত্রী, যাকে জনগণ সর্বমন্ত্রী নামে চেনে, সেই সর্বমন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বীকারোক্তি দিয়েছেন বিএনপি সংস্কারের পক্ষে মত দিয়েছে কেবলমাত্র নির্বাচন আদায় করার জন্য। তাই বিএনপি স্বঘোষিত সংসদে স্বীকৃত প্রতারক, আত্মস্বীকৃত প্রতারক বিএনপি। সেই বিএনপিকে আপনারা ভোট দিয়েছেন। আমি বলেছিলাম নির্বাচন আগে, বিএনপিকে যারা ভোট দেন আপনি আক্ষেপ করবেন, কেন বিএনপিকে ভোটটা দিলাম, ভোটটা দাঁড়িপাল্লা দিলে ভালো হতো। এখন দেখেন আপনি আক্ষেপ করছেন, আপনি জুলাইয়ের চেতনা বুকি নিয়ে বিএনপিকে ভোট দিয়েছেন, এখন আক্ষেপ হচ্ছে না। আপনার জুলাই সনদ মানছে না, জুলাইকে ভুলে গেছে, জুলাই শহীদদের চেনে না, শহীদ পরিবারকে চিনে না, আহতদের চিনে না, এবং তারা বলছে যে ওটা আমরা নির্বাচন আদায় করার জন্য মেনে নিয়েছিলাম। দেখছেন, সংসদে দাঁড়িয়ে স্বীকারোক্তি দিয়েছে বিএনপি সংস্কারের পক্ষে মত দিয়েছে কেবলমাত্র নির্বাচন আদায় করার জন্য। কারণ সংস্কারের দাবিতে যদি জনগণ আবার রাজপথে নামে তাহলে নির্বাচন হবে না, আর নির্বাচন না হলে তিনি ক্ষমতায় বসতে পারবেন না। এই যে ক্ষমতার সাথে জনগণের সাথে দ্বিচারিতা, বিশ্বাসঘাতকতা, এতেই বোঝা যায় বিএনপি জুলাই চেতনা লালন ও ধারণ করে না, বিশ্বাস করে না। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ উত্তরের রাজধানীর যাত্রাবাড়ি কাজলা ব্রিজের সামনে, এই কাজলা ব্রিজ এই জায়গাটা আন্দোলনের অন্যতম একটা স্পট ছিল। পুরো যাত্রাবাড়ি থানার সামনে আশেপাশে পুরো জায়গাটাই একটা ব্যতিক্রমী জায়গা। তার মধ্যে এই কাজলা ব্রিজ জায়গাটা একটা ইউনিক জায়গা, যেটাকে জামাত সমাবেশ করার মধ্য দিয়ে আলাদাভাবে ধারণ করলো। এই সময় তিনি আরো বলেন, জুলাইয়ের ইতিহাসে এমন বর্বরতা, দুনিয়ার ইতিহাসে এমন বর্বরতা কোথাও নেই যে নিজ দেশের জনগণকে হেলিকপ্টার দিয়ে গুলি করে কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে চায়। আমরা সেই নিষ্ঠুরতা, বর্বরতা ভুলতে পারি না। হাসিনা আর পেটুয়া বাহিনী যেভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে, হত্যার পর লাশে আগুন দিয়ে ছাই করে দিয়েছে। তিনি প্রশ্ন রাখেন, এত মানুষ কেন জীবন দিল, কেন পঙ্গুত্ব বরণ করলো? কারণ মানুষ চেয়েছে নিজের জীবনের বিনিময় হলো রাষ্ট্রের পরিবর্তন হোক। মানুষ ক্ষমতার পরিবর্তন চায়নি, মানুষ চেয়েছে সিস্টেমের পরিবর্তন, মানুষ চেয়েছে বৈষম্যহীন একটি কল্যাণ। তখনকার সময় সবচাইতে আলোচিত বিষয় বৈষম্য বিরোধিতা। আসলে কি কোনো বৈষম্য বিরোধিতা হয়েছে? না, জাস্ট আওয়ামী লীগ গেছে, বিএনপি ক্ষমতা এসেছে। রাষ্ট্রের গুণগত কোনো পরিবর্তন, কোনো সংস্কার হয়নি। আর সেই সংস্কারের যে সনদ, জুলাই সনদ, এটাকেই বিএনপি এখন বাস্তবায়ন করতে চায় না, এটা নিয়ে প্রতারণা করছে। তো দর্শক, জামাত ইসলামী যে জুলাইয়ের পক্ষের সবচাইতে কার্যকর দল, জুলাইয়ের পক্ষে যে জামাত অনন্য অসাধারণ, তার প্রমাণ হচ্ছে জামাতের এই ব্যতিক্রমী উদ্যোগগুলো।